দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাজাদপুরে রয়েছে প্রায় ৩০,০০০ খামার। এসব খামার থেকে প্রতিদিন উৎপাদিত ৫ লাখ লিটার দুধ দেশের চাহিদার সিংহভাগ পূরণ করে। খামারিদের কাছ থেকে যা সংগ্রহ করে মিলভিটা, প্রাণ, আড়ং ও আকিস সহ বিভিন্ন বিপণন প্রতিষ্ঠান। মিলভিটার আওতাধীন সমবায় সমিতির সদস্যদের দুধ সরবরাহ করতে হচ্ছে প্রতি লিটার ৪৮ থেকে ৫১ টাকায়, আর অন্যান্য বেসরকারি দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ও ঘোষেরা প্রতি লিটার দুধ কিনছেন ৬০ থেকে ৬৫ টাকা দরে। দামের এমন তারতম্যের কারণে ক্রমাগত লোকসান গুনতে থাকা খামারিরা নিয়ম রক্ষায় স্বল্প পরিমাণে দুধ সরবরাহ করছে মিলভিটায়। ফলে মিলভিটার প্রতিদিন দুধ সংগ্রহ ২ লাখ থেকে কমে দাঁড়িয়েছে ১৫ থেকে ২০,০০০ লিটারে। ৩০-৪০ বছর ৫০ বছর আগে যখন মিলভিটা শুরু হয় তখন দুধ ঘোষের মাধ্যমে গেছে। ঘোষের থেকে দুধ মিলভিটা বেশি দাম দিল, তাই আমাদের এলাকাবাসী মিলভিটা দুধ দিল। এখন মিলভিটায় ১ লিটার দুধ যে দাম দেয় ৫৫ টাকা লিটার দুধের দাম পাওয়া যায়। ১ কেজি ভুষের দামও ৫০ থেকে ৫৫ টাকা মার্কেটে। মিলভিটায় যদি আপনার দুধের দাম দেয় ৫০ টাকা, আমরা বাইরে দুধ বিক্রি করি ৬০ টাকা ৬২ টাকা, তাহলে লিটারে ৮ টাকা ১০ টাকা ডিফারেন্স। আমার যে পরিমাণ মিলভিটায় থেকে দুধের দাম দেয় এই ৪৫-৫০ টাকা, এটা খোলবুসির দাম বেশি। খাদ্যের সাথে তো ডিফারেন্স না থাকে তাহলে কিভাবে খামারিরা পোষাবে? ৬০ টাকা দুধের দাম চেয়ে বারবার মিলভিটায় তাগাদা দিয়েছি, এবং মিলভিটায় বর্তমানে ৩ মাস ধরে কমিটি নাই, এবং সমবায় দ্বারা কমিটি পরিচালিত না হওয়ার জন্য আমাদের কথা কেউ শোনে না। তবে মিলভিটা কর্তৃপক্ষ বলছে, মিলভিটা পরিচালনা কমিটি না থাকায় দুধের দাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। আগস্টের ২ তারিখে আমাদের কমিটির মেয়াদ চলে গেছে, তারপরে কিন্তু এই যে দীর্ঘদিন এই পর্যন্ত আমাদের ম্যানেজিং কমিটি নাই, আমাদের চেয়ারম্যান নাই, ডাইরেক্টর নাই, ভাইস চেয়ারম্যান কেউ নাই। সুতরাং সিদ্ধান্ত নিবে এটা কেটে, আমরা তো এখন গার্জিয়ান ছাড়া অবস্থায় আছি। বাঘাবাড়ির এই মিলভিটার আওতাধীন ৫৫০ সমবায় সমিতির সদস্য রয়েছে অন্তত ২৫,০০০, আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে কয়েক লাখ মানুষ। এই অঞ্চলের দুগ্ধ শিল্পকে রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি সমবায় খামারিদের। রিফাত রহমান, এখন, সিরাজগঞ্জ।